আসসালামু আলাইকুম আপডেট বেচেলার দাদুরা। অনেক দিন ধরে ভাবছি যে আমাদের এলাকায় বড় আম গাছ, সেখানে প্রতিদিন মানুষ আসে কিন্তু আমি যাইতে পারছি না। তো সেজন্য আমি R15 না, একটি হাংরি গাড়ি নিয়ে ইনশাআল্লাহ যাওয়ার চেষ্টা করলাম এবং আমার সাথে আমার ছোট ভাই ছিল, সে ক্যামেরাটা ধরে নিছে। কিন্তু রাস্তাঘাটে যে অবস্থা, এই অবস্থা দেখে আমরা পুরাই নাজেহাল, কারণ মেইন রোডের মতন আমাদের এলাকার রাস্তা এখন হয়ে গেছে। তো আমরা চাচ্ছিলাম যে যাই, আমাদের সেই আম গাছটি দেখা হোক, কারণ আমরা নানুর বাসা যখন আমি যাইতাম তখন ফ্রিতে ঢুকতাম। এখন সেখানে আবার পর্যটক এলাকা হয়ে গেছে, তো সেখানে যাচ্ছি পুরা চিল মুড নিয়ে। তো যাইতে 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 দেখি যে রাস্তাঘাটগুলো খুব সুন্দর লাগে, একেবারে আম গাছের পাশে চলে আসছিলাম। তো এখানে পুরো এক ক্যাম্পের হাট, যেটাকে আমরা বলি আমাদের গ্রামে এলাকার হাট, ক্যাম্পের হাট। তো এখানে ক্যাম্প, এখানে পুলিশগুলো বিজিবি গুলো পাহারা দেয়, আমাদের বর্ডার এলাকা সবকিছু। তো সবকিছু ছেড়ে দিয়ে একেবারে আম গাছের কাছে চলে আসলাম। আম গাছের কাছে এসেই গেটটা খোলা ছিল, গাড়ি নিয়ে ঢুকাই দিতে চাচ্ছিলাম, কিন্তু মামা তো গেট বন্ধ করে দিল। কিন্তু খালা মামুর সকলের পাওয়ার দিয়ে, আমাদের পাওয়ারটা ঠেকিয়ে আমরা ভিতরে প্রবেশ করে ফেললাম গাড়ি নিয়ে, পুরো আম গাছের ভিতরে কোনো টিকিট ছাড়াই একেবারে সোজা টান দিয়ে চলে আসলাম আমরা আম গাছের ভিতরে। এসেই দেখি আমাদের এলাকার জামাইকে দেখে তো পুরা অবাক। জামাইয়ের পাওয়ার দিয়ে আমরা ঢুকছি, দেখছি জামাইও আছে। তো সেখানে এসে আমি পুরো একেবারে হ্যান্ডশেক করে নিলাম। হ্যান্ডশেক করার পরেই তার সাথে একটু কথোপকথন করলাম, বুকে একটা বাড়ি দিলাম। তো সে এই আম গাছের পুরা আমগুলো ক্রয় করে নিয়েছে প্রায় ৩-৪ লক্ষ টাকা দিয়ে। জামাই সাথে সাথে বলল তার ছোট ভাইকে যে মেহমানদের জন্য কিছু আম নিয়ে আসো। তো আমরা আম দেখে আবার অবাক, যে আমাদের জন্য আম 4টা নিয়ে আসলো, আমার হাতে আমগুলো দিয়ে দিল। আমি তো খুশিতে মাত্রহারা। বড় গাছের আম, যেখানে 200-250 টাকা কেজি, সেই আম আমাকে দিয়েছে। যদিও আমাদের এলাকার জামাই, আমাদের দুলা ভাই, তো সে আমাদের আমগুলো দিয়ে খুব ভালোই লাগলো। এবং কি তার সাথে একটু কথোপকথন বললাম চলেন আম খাই। সে বললো আম খাবো না, ইত্যাদি ইত্যাদি। আম খেয়ে খেয়ে তাদের অবস্থা খারাপ। তো সে দেখাই দিল যে যেহেতু বড় আম গাছে আসেন, তো যান আম গাছের ডালে গিয়ে আম খান। তো আমি এখানে বললাম যে মামা খালু বা মামা থাকলে যে পাওয়ার দেখা যায় সেরকমই অবস্থা, কারণ আমাদের জামাই রয়েছিল, দুলাভাই রয়েছিল, তার পাওয়ারে আমরা পুরা একেবারে ভিতরে ঢুকে গিয়ে একেবারে আমও খাইতে পাচ্ছি। তো এখন দেখতেছি যে কোন জায়গায় গিয়ে আমগুলো খাই এবং শান্তি মতন বসে থাকতে পারে। যেহেতু বড় আম গাছে এশিয়া মহাদেশের সবচেয়ে বড় আম গাছ, এই ডালগুলোতে বসে খাইলে একটু অন্যরকম ফিল মিলবে। তো এই জন্য আমরা জায়গা খুঁজতেছিলাম, খুঁজতে 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 একটা ভালো জায়গা পেয়ে গেলাম। সেখানে গিয়ে আবার বসার চেষ্টা করতেছিলাম, কিন্তু আমার ছোট ভাই ক্যামেরাম্যান, সে আমার খাওয়া দেখে তার জিহ্বায় জল আসছিল। আমগুলো একদম সুস্বাদু, মনোমুগ্ধকর করে দিচ্ছিল আমাকে দেখে। আমি অবাক যে এত সুন্দর মজা, এবং কি খাওয়াটাও লাগলো ভালো। হাতে আরো আম রয়েছিল, তাকে না খাইতে দিয়ে শুধু আমি খাইতে শুরু করেছি। তার তো তোর সইতেছিল না, একটা আম পুরা শেষ করে দিলাম। তার সাথে সাথে আমের গাছটার দিকে দেখতেছি যে এত বুড়ো বয়সের গাছ, এত মিষ্টি আম দেয়, এখানে শুয়ে খেতে ভালো লাগে। এবং তাকে বললাম যে দাও, তোমার এত তাড়াহুড়া, খুশিটা খাও। সেই সাথে আবার একটা আম ছেলা শুরু করে দিলাম। সেটা খেয়ে আবার পাশের একটা আম দেখলাম টিপে, যে এটা পাকছে কিনা, সেটা পাকে নাই। তো সব কিছু দেখার পর আম গাছের এইগুলোতে ঘুরতেছি, যে ঢালগুলো, যে ডালাগুলো অসাধারণ, একেবারে মাটির সাথে লেগে গেছে। এবং উঠার চেষ্টা করতেছিলাম, উঠতেই পারতেছিলাম, আবার উঠে পড়লাম। যদিও সতর্ক দিয়েছিল, তাও আমাদের জামাইয়ের গাছ। এখন সেখানে আমরা উঠার চেষ্টা করে আবার নেমে পড়লাম। একটু হলেও মানসম্মত ভাবে চলতে হবে, মানে একটা সম্মানজনক ব্যবহার দিয়ে চলতে হবে, যেহেতু সতর্ক বার্তা দিয়েছে। যদিও আমাদের জামাইয়ের গাছ হয়েও থাকে, চারিদিকে গাছের ডালগুলো ছিল অসাধারণ, গাছটার ফলনটাও আসছে অসাধারণ। যদিও বয়স্ক গাছ, তো সব কিছুর দিকে পুরা দেখে আমি অবাক। তাই দেখলাম যে এখানে অনেকগুলো মানুষও রয়েছে। তাছাড়া আমের গাছের সবকিছু এখানে লেখা আছে, আম গাছ কত বছর বয়সে কত কি কে লাগাইছিল, এবং কি গাছটা কত দিন হলো, এবং কি কি কতগুলো আম হয়, সবকিছু এখানে বই আকারে লেখা দেওয়া হয়েছে। তো পর্যটকরা যারা দূর থেকে আসে তারা তো দেখে। এবং কি তার পাশে আরেকটি আম গাছ, বলতে গেলে আম গাছের, বড় আম গাছের ছোট্ট, কথায় আছে না, সৎসঙ্গে স্বর্গে বাস, অসৎসঙ্গে সর্বনাশ। এবং কি এই বড় আম গাছের সঙ্গে ধরে এই ছোট আম গাছটাও সেই রকমই ভেস্তা নিচ্ছে। এখন শুধু এই আম গাছটি ওই বড় আম গাছের মতন হওয়ার সময়ের অপেক্ষায় থাকছে। তো যাই হোক, আমরা পুরা ঘোরাফেরা করে ইনশাআল্লাহ সবকিছু দেখলাম, ভালো লাগলো, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তার সঙ্গে আমরা খিদার চোটে বসে পড়লাম ফুচকার জায়গায়, এবং কি এখানে নুডলস খাইতে শুরু করে দিলাম। নুডলস খাইয়া দেখছি যে না, মোটামুটি ভালোই, খারাপ করা চলে না, আলহামদুলিল্লাহ ভালো, সবকিছুই ভালো লাগলো। এবার পুরা আম গাছের বাইরের দিকটা দিয়ে দেখেন যে পুরা আমে আম পুরা একেবারে গাছটা হালান দিয়ে পুরা আমে আম, শুধু আম হয়েছে।
মানে আলহামদুলিল্লাহ এত ফলন হয়েছে যে ফলন দেখে আমি অবাক। আর জামাই তো নিয়ে পুরো লালে লাল। সব কিছু দেখার পরে এবার আমরা সেই ছোট্ট বাইকে উঠে আবার দিলাম টান। টান দিয়ে বাড়ির দিকে যাওয়ার জন্য আবার এখানে বাঁশি টাশি বাজাই, দেখি যে খুলে না, আর কি যাইতে দিবে না। পরে দেখলাম যে খুললো। খোলার পরে এখন শুধু রওনা নিলাম বাড়ির দিকে। তো আলহামদুলিল্লাহ আম গাছটি দেখে বিনা পয়সায় সবকিছুই ভালো লাগলো। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। আপডেট ব্যাচেলর দাদুরা, আসসালামু আলাইকুম।